জয় হিন্দ অভিজিৎ, আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম এসএসসি থেকে তোমাদের 33,000 শূন্যপদ রয়েছে, খুব শীঘ্রই তোমাদের নিয়োগ করা হবে। সেই ভিডিওটা দেখে অনেকে অনেক রকম কমেন্ট করছিল, কিন্তু আজকে তোমাদের লিগাল প্রুফ সমেত আমি ভিডিওটি দেখাচ্ছি, সেখানে এসএসসি কী বলেছে। ঠিক আছে, তো ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর তোমাদের একটাই কমেন্ট ছিল ওখানে যে ফেক নিউজ। একটা কথা বলো, তোমাকে আমি কেন ফেক নিউজ দেবো তোমাদের? কারণ তোমরা আমার উপর ট্রাস্ট করে আমার চ্যানেলগুলো ফলো করছো, আমি তোমাদের ফেক নিউজ কেন দেবো? আমার চ্যানেলে এমন একটা ভিডিও পাবে না তোমরা যে সেটা ফেক নিউজ রয়েছে। আমি কখনো তোমাদের সামনে ফেক নিউজ আনি না, কারণ কোনো প্রয়োজনই হয় না। কারণ তোমরা আমার উপর ট্রাস্ট করছো, আমাকে ভরসা করছো, আমি কেন তোমাদের ফেক নিউজ দেবো? তো যেটুকুনি খবর তোমাদের দিতে পারি আমি জেনুইনভাবে খবর দিই। আর যদি কোনো আপডেট না হয়, আমার চ্যানেলে রেগুলার ভিডিও আসেও না। আপডেট নিয়েই আমি একদম ভিডিও করি। অবশ্যই আমার উপর তোমরা ভরসা করতে পারো। যাই হোক, নতুন যারা বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আমাদের কাছে যারা বই নিতে চাইছো, স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু বই রয়েছে। এসএসসি এমটিএস এর বই রয়েছে, রেলওয়েজ বই রয়েছে, এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি, পঞ্চায়েত দপ্তরের বই রয়েছে, পুলিশ প্রস্তুতির বই রয়েছে। এই বইগুলো চাইলে তোমরা নিতে পারো। ঠিক আছে, মাত্র 100 টাকায় তোমরা পেয়ে যাবে। স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যাই বেশি কথা বলছেন, চলে আসি নোটিফিকেশনে। এখানে দেখতে পাচ্ছ একটা পেপারে নিউজ কাটিং রয়েছে। এখানে পরিষ্কার বলা রয়েছে রাজ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পর্যায়ে 12,000 কর্মী নিয়োগ তৎপরতা এসএসসি। এই নিউজ কাটিংটা আমি তোমাদের কেন দেখাচ্ছি সেটা তোমাদের বলছি। এখানে তোমরা সমস্ত রকম লিগাল প্রুফ তোমরা পেয়ে যাবে, যেটা বলা হচ্ছে এসএসসির মাধ্যম থেকে যেটা বলা হয়েছে লিগাল প্রুফ পেয়ে যাবে। এবং আমার যে ভিডিওটা আমি করেছিলাম সেই কথার সঙ্গে তোমরা মিলিয়ে দেখবে কি বলা আছে এখানে। এখানে দেখো, প্রথমত বলে রেখে এখানে কৌশিক ঘোষের রিপোর্ট কলকাতা। ঠিক আছে, এই কৌশিক ঘোষ বলতে এরা সমস্ত সরকারি দপ্তরের আপডেট, মানে চাকরির আপডেটগুলো নিয়ে নিউজগুলো করে, আর্টিকেলগুলো করে। সেক্ষেত্রে তোমাদের বলি, এখানে দেখতে হচ্ছে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসির চেয়ারম্যান পদ পূরণ হতে সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগ ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে এসএসসির মাধ্যমে। গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে এই বছরই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ঠিক আছে, সরকারি সূত্রের খবর, এই দুটি শ্রেণী মিলিয়ে প্রায় প্রথম পর্যায়ে অন্তত 11 থেকে 12,000 কর্মী নিয়োগ করা হবে। তো বাস আমি একটা কথা তোমাদের বলেছিলাম, সেদিনকে ভিডিও যারা কন্টিনিউ দেখো, সেখানে আমি বলেছিলাম তোমাদের রাজ্যে মোট শূন্যপদ রয়েছে 33,000। আমি তোমাদের এখানে বলেছিলাম, ভালো করে মনে করে দেখো, মাইনাস প্লাস করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে প্রথম পর্যায়ে। এটা তোমাদের আমি বলেছিলাম। দেখো, এই রিপোর্টটা কিন্তু আগামী, মানে গতকালের রিপোর্ট এটা। এখানে বলা রয়েছে 11 থেকে 12,000 কর্মী নিয়োগ করা হবে প্রথম পর্যায়ে। ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ তোমাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ ভ্যাকান্সি তোমাদের 33,000 মতন রয়েছে আমাদের রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে স্কুল সার্ভিস কমিশনার যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা। ঠিক আছে, এই প্রক্রিয়া শুরু করার জন্য এসএসসি সদস্য পদগুলি পূরণ করা হবে। ঠিক আছে, সেখানে বিধানসভায় সংশোধনী বিল পাশ করার পরে এসএসসি আইনে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটা তোমাদের আমি অবশ্যই দেখিয়েছি আগের দিন। তাতে সদস্য রাখার কথা বলা হয়েছে, চেয়ারম্যান ছাড়া আরও 6 জনকে মানে সদস্য রাখার কথা বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা রয়েছে চেয়ারম্যান ছাড়া আরও 6 জনকে এখানে সদস্য রাখার কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে মানে এখানে দেখো সরকারি করেছে যে কোন কোন প্রক্রিয়া এখানে নিয়োগ করা হবে, সমস্ত কিছু বলেছে। এখানে সরকারি কিছু ব্যাপার এখানে তুলে ধরেছে, এসব আমাদের দেখার দরকার নেই। এখানে প্রথমত বলে রাখি, এখানে দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কতটা শূন্যপদ থাকতে পারে সেটা নিয়ে আমি একটু ডিসকাস তোমাদের করে দেবো। তো এখানেও আমি একটা আর্টিকেল দেখেছি, এখানেও সেরকম লেখা ছিল। ঠিক আছে, এখানেও সেরকম লেখা ছিল, আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ, এখানে বলেছে এসএসসি মানে এখানে 8,000 মতো তোমাদের গ্রুপ ডি নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে তোমাদের 8,000 মতো গ্রুপ ডি নিয়োগ করা হবে। এবং গ্রুপ সি যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু এখানে 3 থেকে 4,000 তোমাদের এখানে গ্রুপ সি নিয়োগ করা হবে। এবং গ্রুপ ডি এখানে 8,000 দেখতে পাচ্ছ, গ্রুপ ডি কিন্তু 8,000 তোমাদের নিয়োগ করা হবে। এবার আসি কিছু মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কবে থেকে আবেদন শুরু হবে। তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে নভেম্বর থেকে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও না হয় মোটামুটি 25শে জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনের কাজ কমপ্লিট করে দেবে। সেক্ষেত্রে এখনও তোমাদের বলছি নভেম্বরে প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের এখানে আবেদন শুরু হওয়ার। এই মুহূর্তে আবেদন শুরু হচ্ছে, নভেম্বর দিক থেকে তোমাদের আবেদন শুরু হবে। এবং তোমার যদি এক্সামের কথা বলা হয়, আগে হয়তো খুব সম্ভবত যদি মনে থাকে কারো, আগে হয়তো এই গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম একটাই হতো, কিন্তু এইবার যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্টে কিন্তু দুটো তোমাদের এক্সাম হবে, একটা প্রিলিমারি একটা মেন। এই দুটো এক্সাম তোমাদের এখানে কিন্তু নেওয়া হবে। সেক্ষেত্রে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে যদি লেখা থাকে আমি একটু দেখিয়ে দিই। এখানে লিখিত পরীক্ষা ইন্টারভিউর ভিত্তিতে চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে। ঠিক আছে, নিয়োগ ক্ষেত্রে কম্পিউটার লেখা পরীক্ষা দিতে হবে। যারা গ্রুপ ডি গ্রুপ সি রয়েছে তাদের কিন্তু এখানে কম্পিউটার লাগবে, সেটা আমি আগের দিনও বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছ প্রিলিমারি ও মেন লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পর্যায়ে, এবং দুটি পর্যায় স্তরে দুটি পরীক্ষা নেওয়া হবে অবশ্যই একসঙ্গেই। জানি না কী করে একসঙ্গে নেবে, যা এখানে রিপোর্টটা দিয়েছে যাচ্ছে তোমাদের বললাম। অবজেক্টিভ টাইপের প্রশ্ন তোমাদের আসবে। যদি তোমরা মেনে পাস করো তাহলে কিন্তু তোমাদের পিলিতে যদি পাস করো তাহলে তোমাদের মেনের এক্সামের খাতা দেখা হবে, আর যদি প্লিতে পাস না করো সেক্ষেত্রে তোমাদের মেনের এক্সাম খাতা দেখা হবে না, এরকম কিন্তু বলা
হচ্ছে। এখানে বলছে শুধুমাত্র এই পরীক্ষায় সফল প্রার্থীদের মেন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে, ঠিক আছে, যেটা বললাম তোমাদের। তারপরে নেওয়া হবে ইন্টারভিউ। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা মেন এবং রয়েছে, প্রিলিমিনারি রয়েছে। তো তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি শুরু করে দিও। যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছো তারা এখানে কিন্তু ভালো করে এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। আশা করি অনেক সময় রয়েছে, ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে, ঠিক আছে। যাই হোক, এখানে কোনো আপডেট, আমার আপডেটে কোনো ভুল আছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা অনেক রকম কমেন্ট তো করতে থাকো, এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে আমার আগের দিন যে আপডেটটা আমি দিয়েছিলাম সেখানে কোনো আমি ভুল কথা বলেছিলাম কিনা, সেটা একবার অবশ্যই তোমরা জানাবে। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। অবশ্যই আমাদের চ্যানেল থেকে তোমরা সমস্ত জেনুইন আপডেটগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন চালিয়ে যাও। জয় হিন্দ।